আসসালামু আলাইকুম। সেন্ট মেরিস গার্লস হাই স্কুল এন্ড কলেজের দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে জানাই স্বাগতম। তোমরা এখন পরীক্ষার প্রস্তুতি নিয়ে এবং বিশেষভাবে ব্যস্ত আছো। আজকে তোমাদের সাথে এই পরীক্ষার প্রস্তুতি এবং স্বরূপ একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করছি। গত ক্লাসে তোমাদের সাথে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করছি। দ্বিতীয় পত্র থেকে আজকে তোমাদের সাথে আলোচনা করব এবং প্রথম পত্র থেকে প্রথম পত্র এটি হচ্ছে যে সপ্তম অধ্যায় থেকে। এই সপ্তম অধ্যায় থেকে একটি উদ্দীপক এখানে তুলে ধরেছি। এই উদ্দীপকটা একটু পড়ি, তারপরে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে এর উত্তর সম্পর্কিত বিষয়গুলো তোমাদের ধারণা প্রদান করি এবং পরীক্ষার জন্য তোমরা যথাযথভাবে উত্তরগুলো যেন যে ধরনের প্রশ্নই আসুক সঠিকভাবে তোমরা তুলে ধরতে পারো, এর আলোকে যারা তোমরা তুলে ধরতে পারো সেই বিষয়টাকে তোমাদেরকে মনে করে দিচ্ছি। আচ্ছা, একবার মাননীয় এক এবং মন্ত্রী জেলখানা পরিদর্শনে যান। তিনি জেলখানায় বিভিন্ন আসামিদের সাথে কথা বলে জানতে পারেন এদের কারো কারো হচ্ছে যে 12 কারো 10 বছর জেল হয়েছে নানা অপরাধের কারণে। তবে অধিকাংশ অপরাধী হলো যে প্রতারণা, ডাকাতি, খুন এবং ব্যক্তিগত বিরোধকৃত নানা অপকর্মে তিনি এসব আসামিদের এখানে দেখো যে আসামিদের হচ্ছে যে স্বাস্থ্য সংক্রান্ত বিধিবিধানের খোঁজ খবর নেন। এখানে হচ্ছে এই উদ্দীপকটার পরে আমি তোমাদেরকে কথা বলবো যে ক নম্বর প্রশ্নে অধ্যাদেশ কে জারি করেন। ক নম্বরের সঠিক উত্তর তোমরা করবে অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি। আচ্ছা, খ নম্বর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এখানে আমি দুইটা বিষয়কে তুলে ধরব। স্বতন্ত্রীকরণ বলতে এখানে বোঝায় হচ্ছে পৃথকীকরণ। ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলতে এখানে বোঝায় পৃথকীকরণ। এখন কার পৃথকীকরণ এই বিষয়টি সম্পর্কে ধারণা রাখতে হবে। সরকারের তিনটি অঙ্গ রয়েছে: আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। এই আইন বিভাগ এবং শাসন বিভাগ এবং বিচার বিভাগ তারা প্রত্যেক বিভাগই যেন তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে অপরের বা অন্য বিভাগের হস্তক্ষেপ মুক্ত থেকে পালন করতে পারে। এই ক্ষমতার এই হচ্ছে বিভাজনটাই হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, বা হচ্ছে প্রত্যেক ব্যক্তি বা প্রত্যেক বিভাগ নিজে নিজে ক্ষমতা প্রয়োগ করার যে ক্ষমতা অর্জন করা, সেটাই হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ হচ্ছে ক্ষমতার এটা হচ্ছে পৃথকীকরণ, তিনটা বিভাগের মধ্যে ক্ষমতা বিভাজন এবং প্রত্যেক বিভাগ তাদের হচ্ছে নিজস্ব চিন্তা এবং নিজস্ব ক্ষমতা বলে তারা এটি প্রয়োগ করতে পারবে। সরকারের যে বিভাগ জেলখানার আসামিদের শাস্তি প্রদান করছে তা ব্যাখ্যা করো। এখানে উপরে উদ্দীপকের সাথে রিলেটেড এই প্রশ্নটির সাথে আমি এখন তোমাদেরকে বলছি সরকারের যে বিভাগ আসামিদের। এখন শাসন বিভাগ আর হচ্ছে যে বিচার বিভাগ, তোমরা এখান থেকে হয়তোবা যে আমি বলছি তোমরা হয়তোবা অনুমান করতে পারছো যে স্যার কোনটা বলে আর আমরা কোনটা বলি, দেখি মিলিয়ে নিই। আচ্ছা, তোমরা হয়তোবা মনে করছো যে শাসন বিভাগ, না, এটা হচ্ছে যে বিচার বিভাগ। বিচার বিভাগ আসামিদের কে হচ্ছে যে কি করে থাকে শাস্তি হচ্ছে যে প্রদান করেছে এবং তার নিবে করে। সরকারের যে বিভাগ জেলখানার আসামিদের শাস্তি প্রদান করেছে তা ব্যাখ্যা করো। তোমাদের মধ্যে এই বিষয়টা ক্লিয়ার হতে হবে। আইন বিভাগ আইন প্রণয়ন করে, শাসন বিভাগ শাসন করে, বিচার বিভাগ সেটা হচ্ছে কি বিচার করে। বিচার বিভাগের এর মধ্যে এখন কাজটা কি তোমাদের কি মনে রাখতে হবে যে শাসন বিভাগ আসামি গ্রেফতার করবে, আসামিকে বিচারে দ্বারপ্রান্তে নিয়ে যাবে এবং হচ্ছে বিচার বিভাগ সেটা রায় প্রদান করলে শাসন বিভাগ তখন সেই কি যে রায়টা কার্যকর বা বাস্তবায়ন করবে। তবে তাহলে এখন বিষয়টা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে জেলখানার আসামিদের শাস্তি প্রদান করা, সরকারের যে বিভাগ জেলখানার আসামিদের শাস্তি প্রদান করেছে তা ব্যাখ্যা করো। এখানে আসামিদের শাস্তি প্রদান করা হচ্ছে যে এখানে রায় ঘোষণা করা হচ্ছে এটা বিচার বিভাগের কাজ, আর রায় হচ্ছে বাস্তবায়ন করা হচ্ছে শাসন বিভাগের কাজ। আচ্ছা, এরপরের প্রশ্নে আসি। যে বিভাগের মাধ্যমে আসামিদের শাস্তি প্রদান করা হলো ওই বিভাগের গুরুত্ব একটি দেশের বর্ণনাতীত বিশ্লেষণ করো। যে বিভাগের মাধ্যমে আসামিদের শাস্তি প্রদান করা হলো, যে বিভাগের মাধ্যমে, তবে তাহলে এখানে বিচার বিভাগের মাধ্যমে আসামিদের শাস্তি প্রদান করা হয়েছে। প্রদান করা মানে কি কাউকে শাস্তি দেওয়া। এখন তাহলে এই শাস্তি প্রদান করা হয়েছে কোন বিভাগের মাধ্যমে? বিচার বিভাগের মাধ্যমে। এই বিচার বিভাগ তার হচ্ছে এখানে দেখো যে গুরুত্ব
বিচার বিভাগ যদি এবং স্বাধীন হন, তারা যদি অপরের হস্তক্ষেপ মুক্ত থেকে, প্রভাব থেকে মুক্ত থেকে নির্ভয়ে বিবেক বুদ্ধি দিয়ে এবং আইনের মধ্য থেকে বিচার কার্য সম্পন্ন করতে পারেন, তবে তাহলে ওই দেশের ওই বিচার বিভাগের গুরুত্ব অপরিসীম। কারণ হচ্ছে যে এখানে ওই বিভাগ ছাড়া অন্য কোনো এবং বিভাগ প্রভাব এখানে কাটাতে পারে না, তাই এখানে ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রত্যেক এবং ব্যক্তি যেন এবং কি পায়, ন্যায় এবং বিচার পায়। এখানে তাকে যেন কোনো জোরপূর্বক বা মিথ্যা সাক্ষী প্রমাণের মাধ্যমে শাস্তি প্রদান করা না হয়, এর চিন্তা যেন প্রত্যেক ব্যক্তির মধ্যে থাকে। কারণ হচ্ছে যে প্রত্যেক ব্যক্তি আইনের ঊর্ধ্বে, একথা নয়, প্রত্যেক ব্যক্তি আইনের অধীন, আইনের অনুশাসন মেনে চলবে এবং রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ যথাযথভাবে পালন করতে হবে। এবং এখানে আমি তাহলে বলছি, এই উদ্দীপক তোমরা যে এই ধারণা নেবে এবং সঠিকভাবে তোমরা এখান থেকে পয়েন্টটি ধরে, উদ্দীপকটা ধরে তোমার পাঠ্য বই থেকে, পাঠ্য বইয়ের সাথে যে বিষয়টির সাথে মিল থাকে সেই বিষয়টি তুলে ধরে এখানে প্রশ্নের উত্তর করলে সঠিক মার্কস পাওয়া যাবে। যদি পাঠ্য বই থেকে এবং ধরতে বা ভুল উদ্দীপক লিখে উত্তর করা হয়, তবে তাহলে সেখান থেকে সঠিক এবং নাম্বার আশা করা যায় না, বরং এর নাম্বারের বিপরীত তোমরা একটি নাম্বার এখানে পেতে পারো, শূন্য পেতে পারো। তাই আশা করব যে তোমরা, আশা করি ভালো প্রশ্নের উত্তর লিখে তোমরা ভালো নাম্বার পাবে এবং তোমরা তোমাদের এই মেধা এবং যোগ্যতার স্বাক্ষর বহন করবে। সবাই ভালো প্রস্তুতি নাও। ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।